সামাজিক পরিবেশ ও মানব অধিকার সংস্থা আজকে এই দ্বিতীয় বিশ্বের যুদ্ধে বিভিন্ন গণহত্যা, বিভিন্ন ধরনের অধিকার হনন বিভিন্নভাবে দ্বিতীয় বিশ্বের পর মানুষজন অতিষ্ঠ হয়ে গিয়েছিল যে দৈনিক যে অধিকারটা সেটা নেই। ঠিক তখনই বিশ্বে একটি প্রয়োজন হয়ে পড়ে প্রত্যেকটি যে মানব অধিকারের প্রয়োজন হয়ে পড়ে। ঠিক তখনই 1948 সালের 10 ডিসেম্বর এই মানব অধিকার সংস্থা প্রতিষ্ঠিত হয়। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা আশুলিয়া থানা সামাজিক পরিবেশ বাস্তবায়ন সংস্থা আজকে আমরা এই র্যালি শুরু করেছি। এখন আমাদের আজকের এই প্রতিপাদ্য বিষয় হলো 2025 মানবাধিকার দিবসের প্রতিপাদ্য বিষয় হলো যে প্রতিদিনই মানুষের অধিকার বাস্তবায়ন করা। তারই বাস্তবায়নে তারই উদ্দেশ্যে আমরা প্রতিটি সেক্টরে সামাজিক হোক, অর্থনৈতিক হোক এবং বিচারিক হোক সব ধরনের অধিকার আমরা বাস্তবায়নের চেষ্টা করব। এবং আরেকটি কথা হলো সমাজে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে অবহেলিত এবং তাদের মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করা যাচ্ছে না। তাদের এই মৌলিক অধিকারগুলো যেন বাস্তবায়ন করতে পারি, সেটাই আমাদের আশুলিয়া থানার এই সংস্থার উদ্দেশ্য। এবং আপনারা যারা আছেন, আমরা যারা আছি, প্রশাসন যারা আছে, আমরা সকলে মিলে আশুলিয়া থানায় সুন্দর এবং সুষ্ঠু একটি পরিবেশ এবং সুষ্ঠু একটি অধিকার যেন আমরা এখানে বাস্তবায়ন করতে পারি, এই আশা আমরা আজকে ব্যক্ত করছি। 1948 সালের 10 ডিসেম্বর একটি সুনির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে যাতে এদেশে এই পৃথিবীর সকল মানুষ কিছু সুনির্দিষ্ট অধিকার হতে বঞ্চিত না হয়, এই উপাদানগুলো উল্লেখপূর্বক এই বিশ্ব মানবাধিকার দিবস সুপ্রতিষ্ঠিত হয়। তার ওই ধারাবাহিকতায় আজকে আপনারা যে র্যালি এবং আলোচনা সভার আয়োজন করছেন, এটার মাধ্যমে আমি একটি মেসেজ দিতে চাই। সেটা হলো আশুলিয়া থানা এলাকায় কোথাও কোনো জায়গায় যদি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এরকম কোনো তথ্য আপনাদের নজরে আসে বা আমাদের সাংবাদিক ভাইদের নজরে আসে, আমাদের কে অবহিত করবেন। আমরা তাৎক্ষণিক অতীতের ন্যায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে সহায়তা প্রদান করব। আবারও সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন কমিটিকে এই ধরনের একটি আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আজ 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আশুলিয়া থানা কমিটির উদ্যোগে র্যালি ও অনুষ্ঠান, এদের সার্বিক সহযোগিতা এবং আমাদের এই অনুষ্ঠানের মোহাম্মদ জসিমউদ্দিন ভূঁইয়া সভাপতি, সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলামিন হুসাইন, সহসভাপতি, যুগ্ম সিনিয়র সহসভাপতি এবং সকল সংগঠনের নেতৃবৃন্দকে আমি অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ লাগিয়ে মানবাধিকার রক্ষার চেষ্টা করব এবং আশুলিয়া থানায় যাতে কোনো রকম মানবাধিকার লঙ্ঘন না হয় সেই চেষ্টা আমরা সবাই মিলে করব। এবং প্রশাসনিকের দৃষ্টি আকর্ষণ করছে, আমাদের সংগঠনের সবাইকে আপনারা সহযোগিতা সাহায্য করবেন যাতে ওনারা আপনাদের শরণাপন্ন হলে সঙ্গে সঙ্গে আপনারা তাদের সাহায্য করেন, যাতে মানবাধিকার কর্মীদের কোনো রকম হেনস্থা শিকার না হয়। যেমন সাংবাদিকরা সত্য প্রকাশ করতে গেলে তারা হেনস্থার শিকার হয়, এই ধরনের যেন কোনো হেনস্থার শিকার না হয়, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।